বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে যোগ হল নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। দেশীয় ক্রিকেটারদের দিন বিবেচনায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের অনুরোধেই দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তবে নিলামের আগে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই দলের দায়িত্ব নেবে বিসিবি। মমিনুর রিপনের রিপোর্ট। ক্রিকেটারদের নিলামের মাত্র 4 দিন আগে বিপিএলে যোগ হলো নতুন দল। টুর্নামেন্টের ইতিহাসে যা বিরল ঘটনা। আর্থিক নিরাপত্তার শর্ত পূরণ করতে না পারায় গত 4 নভেম্বর যাদের বাদ দেওয়া হয়েছিল সেই দেশ ট্রাভেলই দায়িত্ব নিচ্ছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের। স্থানীয় ক্রিকেটারদের স্বার্থ বিবেচনায় দল বাড়ানো হয়েছে বলে জানায় বিপিএল গভর্নিং কাউন্সিল। কোয়াবের সাথে নিজে বসেছিলাম, তখন কোয়াবের প্রেসিডেন্ট অ্যান্ড যারা ভাইস প্রেসিডেন্টরা এসে এদের একটা রিকোয়েস্ট করেছিল যে দেখেন 6টা টিম হলে প্লেয়ার অ্যাটলিস্ট আরও 15-20টা প্লেয়ার দে ক্যান আর্ন সামথিং ফ্রম দিস লিগ। সো এইটার বেসিসেই আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং আমরা সবাই মিলে চিন্তা করছিলাম, কিন্তু আমাদের যে 10 কোটি টাকার যে রিকোয়ারমেন্টটা এটা ফুলফিল না করলে আমি তো কাউকে নিতে পারি না। তো অনেকেই হচ্ছে কি ব্যাংক গ্যারান্টির জন্য যখন অসুবিধা ছিল অনেকেই ক্যাশ টাকা জমা দিয়ে গেছে। সো আমরা এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ধরেই তাদের আমরা ইনক্লুড করেছি। ব্যাংক গ্যারান্টির 10 কোটি টাকা নিয়ে 9-6 করলেও শেষ পর্যন্ত 4টি দল তাদের শর্ত পূরণ করেছে। নিলামের আগে কোনো দল ব্যাংক গ্যারান্টির অর্থ জমা দিতে না পারলে সেই দলগুলোর দায়িত্ব নেবে বিসিবি। তবুও ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তায় কোনো ছাড় দিতে রাজি নয় বোর্ড। এই বছর দুটো জিনিস আমরা স্টপ করতে চাই। একটা হচ্ছে যে প্লেয়ারদের পেমেন্টের যাতে কোনো ইস্যু না থাকে, কিন্তু যদি আমরা এটা না পাই এনি টাইম উই ক্যান এই প্লেয়ারদের দিয়ে আমাদের ম্যানেজমেন্ট দিয়ে আমরা ইনভেস্ট করব। সেকেন্ড অপশন আমরা তৈরি করে রেখেছি। ঢাকায় 17 নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। 19 নভেম্বর সিলেটে গড়াবে বিপিএল এর 12তম আসর। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।